সালাত রা মানা আমদ দর লোগাতে চার। সালাত শব্দের মূলক্ষ সালভুন অথবা সালিউন, মিলিত হওয়া, কাছে যাওয়া। আবার সালাতের মোট চারটা অর্থ আছে চার কারণে। একটা অর্থ হলো দরুদ, আর একটা হলো তাসবিহ, আর একটা হলো রহমত, আর একটা হলো ইস্তিগফার। সালাত রা মানা আমদ দর লোগাতে চার: দুরুদ, তাসবিহ, রহমত, ইস্তিগফার। আপনারা কি জানছেন আজীবন? সালাত মানে নামাজ। আজকে কি জানলেন? সালাতের অর্থ কয়টা? একটা দরুদ। কি বলেন তো? আরো জোরে সবাই বলো। 2 নম্বর তাসবিহ, 3 নম্বর রহমত, 4 নম্বর ইস্তিগফার। চারোটা নবীজির দিকে যাবে। কার দিকে যাবে? সুবহানাল্লাহ, জোরে বলেন। সালাতের নিসবত যখন মানুষের পক্ষ থেকে নবীর কাছে পাঠানো হবে তখন দরুদ, এবং মানুষ যখন নামাজ পড়বে তখনও দরুদ এবং দোয়া। সালাত যখন আল্লাহর পক্ষ থেকে আসবে তখন রহমত আসবে। সালাত যখন ফেরেশতাদের পক্ষ থেকে হবে তখন হবে ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা করা। সালাত যখন গাছ বাস পশু পাখি বৃক্ষলতা পড়বে তখন হবে তাসবিহ, তাসবিহ, তাসবিহ মানে জিকির, জিকির, জিকির। নামাজের নাম কেন নামাজ? নামাজের নাম তো রুকু হতে পারতো, নামাজের নাম সিজদা হতে পারতো, নামাজের নাম কিয়াম হতে পারতো। নামাজের নাম সালাত কেন? কারণ নামাজের ভেতরে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে আমার নবীর দরুদ আছে। নামাজের স্ট্রাকচারটা নবীজির শান, ইবাদত আল্লাহর, শান নবীর। বদ্দা সুবহানাল্লাহ হইবেন দে ইউতুনজের সরকার আরো মুশতির দিতে হাজার আওয়াজ শুনে পানি ফত্তিন হইম নাকি বাজি আজি একদিন হইত দি আল্লাহ বাসাইলি হন সময় দায়িত্ব বছর যদি দেখা হইবে বুঝেন ওই তার নইত পারে। আজ এ ফাইনাল সুবহানাল্লাহ হই ফেলন। আপনি যখন নামাজে সোজা হয়ে দাঁড়ান তখন আপনার ফিজিক্যাল স্ট্রাকচার আলিফের মতো। যখন আপনি রুকুতে যান তখন আপনার স্ট্রাকচার আরবিতে হায়ের মতো। যখন আপনি সিজদায় যান তখন আপনার স্ট্রাকচার দূর থেকে দেখবেন আরবি মিমের মতো। যখন আপনি 2 রাকাতে বসেন অথবা 2 রাকাতে বসেন অথবা 2 সিজদার মাঝখানে বসেন তখন আপনার স্ট্রাকচার আরবি দালের মতো। আলিফ, হা, মিম, দাল, আহমদ। আবার আপনি যখন নামাজের পরিপূর্ণ মেইন যেটা জায়গা সিজদা, ইকফ, যেখানে আল্লাহর সাথে আপনার মুহাব্বতের সম্পর্ক হচ্ছে, ওই জায়গায় যখন আপনি যাবেন আপনি দূর থেকে ছবি তুলে জুম করে দেখবেন যে আপনার বৈঠকটা পরিপূর্ণ মুহাম্মদ, মিম, হা, মিম, দাল, সিজদা অবস্থায়। মাথাটা মিম, হাতের এভাবে যখন সিজদার মধ্যে আসি না 2 হাত, ওই জায়গাটা হা, কোমরের অংশটা আবার মিম, পায়ের অংশটা আবার দাল, মুহাম্মদ, আহমদ, মুহাম্মদ। আপনি আমাকে প্রশ্ন করেন নামাজ আপনি কেন পড়েন? আমাকে ধরেন আপনারা প্রশ্ন করতেছেন নামাজ আপনি কেন পড়েন?
আমি দুই কারণে নামাজ পড়ি, একটা হলো আল্লাহর ইবাদতের কারণে, একটা নবীর ইজ্জতের কারণে। প্লিজ, you have to sit in front of me and this lecture is important for you also. বিরিয়ানির প্যাকেটটাকে রেডি হয়ে গেছে তো? আছে না বিরিয়ানি? সিন্নি ফাল্লা প্যাকেট রেডি, বাস আর ওদিকে যাওয়ার দরকার। এই স্ট্যান্ডটা শোনো তো, ওকে আমি দেখতেছি না। এই স্ট্যান্ডটা শোনো, এটা খালি স্ট্যান্ড তো। আমি সবসময় চেষ্টা করি মাহফিল কমিটিকে ওয়াজ শোনাতে। মাহফিল কমিটির মেম্বাররা যদি পাল্টে যায়, মাহফিলের সবাই পাল্টে যাবে, ঠিক কিনা জোরে কথা বলে? এখন মাহফিল কমিটির মেম্বাররাই যদি ওয়াজ না শুনে, না বদলায়, মানুষ বলবে কি বলবে, এটা বলতেছি না এমনি, ঠিক কিনা জোরে বলেন? কষ্ট হচ্ছে কোনো? নামাজ দুই কারণে আমি পড়ি, একটা আল্লাহর ইবাদতের কারণে, একটা নবীর ইজ্জতের কারণে। নামাজ আল্লাহর ইবাদত, এটা আমরা সবাই জানি। পৃথিবীতে আপনি মানুষকে ফুল দেন, শিরিক হবে না। চুমু দেন, শিরিক হবে না। পায়ে ধরে সালাম করেন, শিরিক হবে না। সিজদা করেন, ঠিক কিনা জোরে বলেন না? কারণ আল্লাহকে চুমু দেওয়া যায় না, আল্লাহকে ফুল দেওয়া যায় না, আল্লাহকে পায়ে ধরে সালাম করা যায় না, কিন্তু আল্লাহকে সিজদা দেওয়া যায়, ঠিক কিনা জোরে কথা বলেন না? এটা হলো আল্লাহর ইবাদত। স্পেসিফিক বন্দেগি আমরা করি সিজদার মাধ্যমে, নামাজে। আর নবীর ইজ্জতটা কেমন? প্লিজ কনসেন্ট্রেট। আল্লাহর নামাজ জোর করে চাপিয়ে দেন নাই, নবীজি আল্লাহর কাছ থেকে খুঁজে নিয়েছেন। সাপোজ আপনার আব্বা আজকের মাহফিল থেকে এক প্যাকেট বিরিয়ানি আপনার জন্য খুঁজে নিয়েছে, আর ফল্লাই দেবো বিরিয়ানি দন না। আপনার কাছে যখন নিয়ে দিছে প্যাকেটটা, আপনি কি দেন খাইতাম না, আপনি খান নাই। এটা একেবারে সিম্পল উদাহরণ দিলাম যে আপনার বাবা খুঁজে এনেছে। কেউ আপনার বাবাকে জোর করে বলে নাই যে এটা আপনার ছেলের জন্য নিয়ে যান, এটা বলে নেই। বলছে আমি খাইছি, মজা পাইছিলাম, আমার বাচ্চার জন্য একটা দেন। উনি আনলো আর আপনি ছুঁড়ে ফেলে দিলেন। আপনি কি আপনার বাবাকে সম্মান করলেন না অপমান করলেন? আপনার শত বিরক্ত লাগলেও, খাওয়ার রুচি না থাকলেও, আগে 3 বার খেয়ে ফেললেও, বাপ যখন এনেছে ওফুতুল্লাহ খুঁজিয়ে দেয়, আপনার উচিত হবে আবার সেখান থেকে একটু খেয়ে বাপের সম্মান রক্ষা করা, ঠিক কিনা জোরে কথা বলেন? যারা নামাজ পড়ে না, আহারে আল্লাহ, আমি চিন্তা করতে পারি না ওরা আসলে কি করবে, ওদের কি হবে। আমরা টুকটাক নামাজ পড়ি ভাই, আমি নিজেকে নামাজে দাবি করতেছি না, চেষ্টা করি আল্লাহর মতো 5 ওয়াক্ত নামাজ পড়ার, যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে। নিজেকে নামাজে দাবি করার মতো শক্তি নেই। যে নামাজ আল্লাহ নবী পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, আউলিয়ায়ে কেরাম পড়েছেন, এগুলো কি আমরা পারবো? আমরা চেষ্টা করতেছি, কিন্তু যারা চেষ্টাই করছে না, যারা অলরেডি মাসকে মাস নামাজ না পড়তে নিজের সাথে অভ্যাস করিয়ে ফেলেছে, তাদের কি হবে? কসম খোদাকে আমি জানি না। আমি জানি যে যারা নামাজ দেরিতে পড়েছে, ইচ্ছে করে কাজা করেছে, ওরা প্রায় কয়েক হাজার বছর আগুনে জ্বলবে, এটা আমি জানি। কিন্তু যারা একদম পড়ে নাই, যারা কাজাও পড়ে নাই, পরেও পড়ে নাই, দেরিতেও পড়ে নাই, তাদের কি শাস্তি হতে পারে এটা আমরা আন্দাজ করতে পারছি না আসলে।
প্লিজ, এটা আন্দাজ করা কঠিন। নামাজ শুধু মানুষের না, এটা সমস্ত পৃথিবীর সৃষ্টির ইবাদত। এটা গাছ কিয়াম করতেছে, চতুষ্পদ জন্তু রুকু করে আছে, সরীসৃপ যেগুলো মাটিতে চলে সিজদা অবস্থায় আছে। কি মনে করেছেন এই নামাজটাকে পুরো পৃথিবীর সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে? আপনি কোনোদিন কিয়াম না করলে আল্লাহর জন্য আল্লাহর কিচ্ছু আসে যায় না। কোটি কোটি গাছ, দক্ষিণ আফ্রিকার যে অ্যামাজন জঙ্গল আছে, ওখানে নাকি কত ট্রিলিয়ন গাছ আছে। পৃথিবীর গোটা পৃথিবীর 26% অক্সিজেন সেখান থেকে সাপ্লাই হয়। এটাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আর অ্যামাজন বাদ দেন, আমাদের সুন্দরবনও কি কম নাকি? গোটা পৃথিবীতে কত গাছ আছে, সব গাছ সোজা কেন? কারণ প্রত্যেকেই নামাজের সুরতে আছে কিয়াম অবস্থায়। ওদের দায়িত্ব শুধু দাঁড়িয়ে থাকা, নামাজের কিয়াম। আর গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুব্বা রুকু অবস্থায় এরা, আর সাপ সিজদা অবস্থায়। এই জাতীয় যত প্রাণী সব সিজদা অবস্থায় আছে। আপনি আশরাফুল মখলুকাত। গাছ বলছে আল্লাহ আমি কি শুধু কিয়াম করব, রুকু আমি করতে পারবো না? না, তোর জন্য শুধু কিয়াম। গরু আর মহিষ বলছে আল্লাহ আমি কি শুধু রুকু করে থাকবো, আমার কি কিয়াম আর সিজদা করার সুযোগ হবে না? না, তুই শুধু রুকুতে থাকবি। নিচের গুলো বলছে আমি কি শুধু সিজদায় থাকবো, আমি ওই কিয়ামের মতো সৌন্দর্য এই যে দাঁড়িয়ে এটা কি করতে পারবো না? বলে না, তোরা তিন দলের কাজ তিনটা জীবনে তিনটাই করতে থাকবি। আল্লাহ তিনোটা কে করতে পারে? আশরাফুল মখলুকাত, আমার বান্দা। আমার বান্দারাই করবে, কিয়ামও তারা করবে, রুকুও তারা করবে, সিজদাও তারা করবে। আমি কোন দিকে যাব নামাজ নিয়ে আপনি বলেন? আমার কাছে একটা বই আছে, সুন্নতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, নামাজ ও বিজ্ঞান। যদি আপনি আপনার শরীরের স্পাইনাল কর্ড, খুব সেনসিটিভ একটা অঙ্গ, যেটা মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা চিকন রগ আছে। আমাদের মেরুদণ্ডগুলো এরকম প্লেট, কিছু প্লেট এরকম বড় বড় কদ্দা লেগে লেগে মেরুদণ্ড হয়েছে। ওটার ভিতর দিয়ে চিকন একটা রগ গেছে। ওই রগটা যদি কোনো কারণে মচকে যায়, প্লেট যদি নড়ে যায়, একটু নড়লে শুধু গোটা জিন্দেগি ব্যাক পেইন, যেই পেইন থেকে আপনি আর কখনো মুক্তি পাবেন না। হয়তো অপারেশন করতে হবে, অপারেশন করলেও আগের মতো হবে না। এই স্পাইনাল কর্ড যদি ঠিক রাখতে চান, আপনার জন্য একমাত্র ওষুধ হলো নামাজ। আমাদের নাকের দুই পাশে এখানে যে হাড্ডি আছে না, এখানে আমাদের কফগুলো জমে যায়, এখানে আমাদের কফ জমে যায়, যেখান থেকে আমাদের মাইগ্রেনের ব্যথা হয়, সাইনোসাইটিসের সমস্যা হয়। এটা থেকে মুক্তির একমাত্র উপায় সেজদা তথা নামাজ। যে ব্যক্তি যত লং টাইম সেজদা করবে, তার তত বেশি মাথার ভিতরের কফগুলো গলে যাবে, ঝরে যাবে, বের হয়ে যাবে। আমরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত করার জন্য কানের লতিতে এভাবে হাত লাগাই, বিজ্ঞান বলছে তখন একটা কারেন্ট তৈরি হয়, কারেন্ট, শরীরের মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়।
যে বিদ্যুৎ প্রবাহের কারণে আমাদের শরীরে অসংখ্য ঘুমন্ত কোষ জেগে ওঠে। এরপরে যখন আমরা আল্লাহু আকবার বলে নিয়ত করে নাভিতে হাত রাখি, নাভিতে, আমাদের দেশে অনেকে আবার এখানে রাখে, এটা অ্যাকর্ডিং টু সায়েন্স এটা সম্পূর্ণ ভুল। পুরুষের হাত নাভিতে, নারীর হাত বুকে। এটা শুধু শরীয়ত সম্মত না, এটা বিজ্ঞানসম্মত। বলে আপনি যখন হাত এখানে বাঁধবেন তখনই আপনার নাভি হচ্ছে গোটা বডির সেন্ট্রাল পয়েন্ট, ওখান থেকে বিদ্যুৎ প্রবাহ হবে। এই বিদ্যুৎ প্রবাহ নাভির মাধ্যমে গোটা বডিতে বিদ্যুতায়ন করবে এবং শরীরের অসংখ্য মরে যাওয়া রোগ, মরে যাওয়া কোষ, ঝিমিয়ে যাওয়া গোশত, এগুলো সব আবার জীবন ফিরে। আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আমি যে আয়াত পড়েছি আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত আদায় করো। খুব ধুমধুম একেবারে স্পিডে তথ্যগুলো বেড়ে নিয়ে নেবেন। There is 3 couple in Quranul Kareem. কোরআনে 3টা জোড়া আছে। জোড়া কি আছে? ইম্পর্টেন্ট জোড়া। হাদিসে পাকে এসেছে। কিতাবের নাম হলো কিতাবুল কাবায়ের, লেখকের নাম আল্লামা শামসুদ্দিন জাহাবি। তিনি হাদিস কোট করেছেন এই 3টা জোড়া একটা আলাদা থাকতে পারে, এগুলো জোড়া জোড়া থাকে, জোড়া ছাড়া কবুল হবে না। তার মধ্যে একটা হলো আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত। ইটস এ কাপল, এটা একটা জোড়া। কেউ যদি সারা দিন যাকাত দেয়, গোটা বিশ্ববাসীকে যাকাত দিয়ে দেয়, নামাজ যদি না পড়ে, তার যাকাতের কোনো পরিপূর্ণ সওয়াব বা ফায়দা সে পাবে না। আবার যদি কেউ নামাজ পড়তে পড়তে জীবন শেষ করে দেয়, যাকাত না দেয়, তাও সে নামাজের পরিপূর্ণ অ্যাডভান্টেজ পাবে। এটা পুরো জোড়া জোড়া চলবে, নামাজ এবং যাকাত। যাকাত ফরজ না হলে ভিন্ন বিষয়। যা এটা চিকন বেত নিয়ে আসো। আমি ছাত্রদেরকে যেভাবে বেত দিয়ে মারি, পিটি বাচ্চাদেরকে, লম্বা লম্বা বেত 5-6টা একসাথে নিয়ে খুব জোরে জোরে মারি। সাবধান। তাহলে আপনি মাথায় নিয়ে নেন, আমি ওয়াজ করতেছি না, আমি কোনো ক্লাস করতেছি। প্লিজ, ওয়াজ আর ক্লাস বেশ কম আছে। ওয়াজ হচ্ছে আমি আপনাকে সুরে সুরে আধা ঘন্টা 2-1টা গল্প বলে চলে যেতে পারবো। ক্লাস হচ্ছে আপনাকে আমি 1 ঘন্টার ভিতরে মিনিমাম 100 তথ্য দিয়ে ফেলতে হবে আপনাকে। What kind of behavior is this? You're so late. তাহলে আপনি কি পেলেন আমার দিকে? যিনি নামাজ পড়বেন ওনাকে অবশ্যই যাকাত দিতে হবে, ঠিক কিনা জোরে বলেন। আবার যিনি যাকাত দেন ওনাকে অবশ্যই নামাজ, না হলে ফায়দা পাওয়া যাবে না। সেকেন্ড কাপল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। শুধু আল্লাহর আনুগত্য করবেন, রাসূলকে মানবেন না, শুধু নারায়ে তাকবীর দিবেন, সালাত দিবেন না, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন, মুহাম্মদ রাসূলুল্লাহ বলবেন না, তা হবে না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা? আবার শুধু নবী 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 করবেন, আল্লাহর শানে বেয়াদবি করে বলবেন যে আল্লাহর কথার আগামাতা আমি বুঝি না। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস,
ইলাহিন ও নাসের, এই যে নাস 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 নাসের কথা কইছা কোরআন শরীফের সূরা 3-কে নিয়ে ওয়াহাজাল বলদিল আমিন বলে এটা আমিনের বলদ, এই ধরনের বেয়াদবি করবেন, তাও হবে না। ঠিক কিনা জোরে কথা বলেন। আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য, কোনটাকে বাদ দেওয়া যাবে না। 3 নম্বর কাপড়, আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইকা, আল্লাহর শুকরিয়া করো এবং বাবা মার শুকরিয়া করো। ইটস এভিডেন্স ফ্রম কোরআন, এটা কোরআনের আয়াতের অংশ। ওলামায়ে কেরাম আছে, আপনি শুধু বললেন যে আল্লাহ দিছে, আল্লাহ দান, আল্লাহ করেছে, বাড়িটা আল্লাহ দিছে, গাড়িটা আল্লাহ দিছে, চাকরিটা আল্লাহ দিছে, কিন্তু একবারও বলছেন না যে আমার আব্বা আম্মা আমাকে পালছে, ওনারা আজকে আমাকে এই পর্যন্ত আনছে। এই কথা না বলে শুধু আল্লাহর প্রশংসা করছেন, আল্লাহ কবুল করবে না। You have to show gratefulness to your parents and to your creator. আপনাকে আব্বা আম্মার শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আবার কেউ যদি শুধু বলে আমার বাবা দিছে মা দিছে, বাবা দিছে মা দিছে, কোনো মতে আলহামদুলিল্লাহ বলতেছেন না, এটাও হবে না। তাহলে 3টা জোড়া কি বুঝে পেয়েছেন? কে কে পেয়েছেন হাত তোলেন তো, 3টা জোড়া বুঝে। মারহাবা, শিওর, স্ট্যান্ড আপ, সাথে সাথে বলা নেওয়া হয়ে যাবে। বলো 3টা জোড়া কি কি বুঝেছো? নামাজের জোড়াটা কি? যাকাত। সবাই একটু বলে দেন, নামাজের জোড়া কি? যাকাত। এরপরে আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, ঠিক কিনা জোরে বলেন। এরপর বাবা মার শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, আল্লাহর শুকরিয়া, বাবা মার শুকরিয়া, 2টা করতে হবে, ঠিক কিনা জোরে কথা বলেন। সিট ডাউন। এখন আলিম সেকেন্ড ইয়ারের ক্লাস করবেন আপনারা। আলিম সেকেন্ড ইয়ারটা কিতাব আছে নুরুল আনোয়ার, আল্লামা মুল্লা জীবন রহমতুল্লাহ আলাইহির লেখা, অত্যন্ত কঠিন কিতাব। আলিম সেকেন্ড ইয়ার মানে ইন্টার সেকেন্ড ইয়ারে, এটার জেদ জবর নাই, জেদ জবর ছাড়া আপনাকে আরবি গ্রামাটিকের রুলস অ্যাপ্লাই করে পড়াতে হবে। ওখানে একটা অধ্যায় আছে মুজমাল, কি বলেন তো? এটা একটা বিশাল অধ্যায়, এটাকে বলা হয় মুতাকাবিলাত, বিপরীত ধর্মী কিছু বিষয়, জাহের, নস, এভাবে মুহকাম, এভাবে মুশতারিক, এভাবে মুজমাল, এভাবে আপনার মুতাশাবি। এগুলো হচ্ছে কোরআনুল কারীমের কোন আয়াত বেশি স্পষ্ট, কোন আয়াত একটু কম স্পষ্ট, কোন আয়াত একেবারে গবেষণা করা যাবে না, কোন আয়াত সম্পর্কে চুপ থাকতে হবে, এই বিষয়ে অধ্যায়টা। এগুলো না পড়ে যদি কেউ ওয়াজ করে, ইমান নিজেরটাও যাবে, মানুষেরটাও যাবে। খুব সিরিয়াস বিষয় এগুলা। তো এখানে একটা অধ্যায় আছে মুজমাল। মুজমাল হলো একটি শব্দের ভিতরে অনেকগুলো অর্থ একত্রিত হওয়া। এখন আপনি কোন অর্থটা নিবেন সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনাকে 3টা জিনিস করতে হবে, একটা তলব, একটা তাআম্মুল, একটা ইস্তিফসার। তলব মানে তালাশ, তাআম্মুল মানে গবেষণা, ইস্তিফসার মানে জিজ্ঞাসা। 3টা করার পরে আপনি সিদ্ধান্ত নেবেন যে এটার অর্থ এটা। এখন সালাত শব্দের অর্থ কি? আপনাদের সিরিয়াস মনোযোগ লাগবে, এটা একটা খুব একাডেমিক ডিসকাশন চলছে।
সালাত রা মানা আমদ দর লোগাতে চার। সালাত শব্দের মূলক্ষ সালভুন অথবা সালিয়ুন, মিলিত হওয়া, কাছে যাওয়া। আবার সালাতের মোট চারটা অর্থ আছে চার কারণে। একটা অর্থ হলো দরুদ, আর একটা হলো তাসবিহ, আর একটা হলো রহমত, আর একটা হলো ইস্তেগফার। সালাতরা মানা আমদ দর লোগাতে চার: দুরুদ, তাসবিহ, রহমত, ইস্তেগফার। আপনারা কি জানছেন আজীবন? সালাত মানে নামাজ। আজকে কি জানলেন? সালাতের অর্থ কয়টা? একটা দরুদ। কি বলেন তো? আরো জোরে সবাই বলো। 2 নম্বর তাসবিহ, 3 নম্বর রহমত, 4 নম্বর ইস্তেগফার। চারোটা নবীজির দিকে যাবে। কার দিকে যাবে? সুবহানাল্লাহ, জোরে বলেন। সালাতের নিসবত যখন মানুষের পক্ষ থেকে নবীর কাছে পাঠানো হবে তখন দরুদ, এবং মানুষ যখন নামাজ পড়বে তখনও দরুদ এবং দোয়া। সালাত যখন আল্লাহর পক্ষ থেকে আসবে তখন রহমত আসবে। সালাত যখন ফেরেশতাদের পক্ষ থেকে হবে তখন হবে ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করা। সালাত যখন গাছ বাস পশু পাখি বৃক্ষলতা পড়বে তখন হবে তাসবিহ। তাসবিহ, তাসবিহ মানে জিকির, জিকির, জিকির। নামাজের নাম কেন নামাজ? নামাজের নাম তো রুকু হতে পারতো, নামাজের নাম সিজদা হতে পারতো, নামাজের নাম কিয়াম হতে পারতো। নামাজের নাম সালাত কেন? কারণ নামাজের ভেতরে এমন একটা জায়গা আছে যেই জায়গার মধ্যে আমার নবীর দরুদ আছে। নামাজের স্ট্রাকচারটা নবীজির শান, ইবাদত আল্লাহর, শান নবীর। বদ্দা সুবহানাল্লাহ হইবেন দে ইতুনজের সরকার আরো মুশতির দিতে হাজার আওয়াজ শুনে পানি ফত্তিন হইম নাকি বাজি আজি একদিন হইত দি আল্লাহ বাসাইলি হন সময় দায়িত্ব বছর যদি দেখা হইবে বুঝেন ওই তার নইত পারে। আজ এ ফাইনাল সুবহানাল্লাহ হই ফেল। আপনি যখন নামাজে সোজা হয়ে দাঁড়ান তখন আপনার ফিজিক্যাল স্ট্রাকচার আলিফের মতো। যখন আপনি রুকুতে যান তখন আপনার স্ট্রাকচার আরবিতে হায়ের মতো। যখন আপনি সিজদায় যান তখন আপনার স্ট্রাকচার দূর থেকে দেখবেন আরবি মিমের মতো। যখন আপনি 2 রাকাতে বসেন অথবা 2 সিজদার মাঝখানে বসেন তখন আপনার স্ট্রাকচার আরবি দালের মতো। আলিফ, হা, মিম, দাল, আহমদ। আবার আপনি যখন নামাজের পরিপূর্ণ মেইন যেটা জায়গা সিজদা, ইকফ, যেখানে আল্লাহর সাথে আপনার মুহাব্বতের সম্পর্ক হচ্ছে, ওই জায়গায় যখন আপনি যাবেন আপনি দূর থেকে ছবি তুলে জুম করে দেখবেন যে আপনার বৈঠকটা পরিপূর্ণ মুহাম্মদ, মিম, হা, মিম, দাল, সিজদা অবস্থায়। মাথাটা মিম, হাতের এভাবে যখন সিজদার মধ্যে আসি না 2 হাত, ওই জায়গাটা হা, কোমরের অংশটা আবার মিম, পায়ের অংশটা আবার দাল, মুহাম্মদ, আহমদ, মুহাম্মদ। আপনি আমাকে প্রশ্ন করেন নামাজ আপনি কেন পড়েন? আমাকে ধরেন আপনারা প্রশ্ন করতেছেন নামাজ আপনি কেন পড়েন?
আমি দুই কারণে নামাজ পড়ি, একটা হলো আল্লাহর ইবাদতের কারণে, একটা নবীর ইজ্জতের কারণে। প্লিজ, you have to sit in front of me and this lecture is important for you also. বিরিয়ানির প্যাকেটটাকে রেডি হয়ে গেছে তো? আছে না বিরিয়ানি? সিন্নি ফাল্লার প্যাকেট রেডি? বাস, আর ওদিকে যাওয়ার দরকার। এই স্ট্যান্ডটা সময় তো ওকে আমি দেখতেছি না। এই স্ট্যান্ডটা সময় এটা খালি স্ট্যান্ড তো। আমি সবসময় চেষ্টা করি মাহফিল কমিটিকে ওয়াজ শোনাতে। মাহফিল কমিটির মেম্বাররা যদি পাল্টে যায়, মাহফিলের সবাই পাল্টে যাবে। ঠিক কিনা জোরে কথা বলেন? এখন মাহফিল কমিটির মেম্বাররাই যদি ওয়াজ না শুনে, না বদলায়, মানুষ বলবে কি বলবে এটা বলতেছি না এমনি। ঠিক কিনা জোরে বলেন? কষ্ট হচ্ছে কোনো? নামাজ দুই কারণে আমি পড়ি, একটা আল্লাহর ইবাদতের কারণে, আর একটা নবীর ইজ্জতের কারণে। নামাজ আল্লাহর ইবাদত, এটা আমরা সবাই জানি। পৃথিবীতে আপনি মানুষকে ফুল দেন, শিরিক হবে না। চুমু দেন, শিরিক হবে না। পায়ে ধরে সালাম করেন, শিরিক হবে না। সিজদা করেন, ঠিক কিনা জোরে বলেন না? কারণ আল্লাহকে চুমু দেওয়া যায় না, আল্লাহকে ফুল দেওয়া যায় না, আল্লাহকে পায়ে ধরে সালাম করা যায় না, কিন্তু আল্লাহকে সিজদা দেওয়া যায়। ঠিক কিনা জোরে কথা বলেন না? এটা হলো আল্লাহর ইবাদত। স্পেসিফিক বন্দেগি আমরা করি সিজদার মাধ্যমে, নামাজে। আর নবীর ইজ্জতটা কেমন? প্লিজ কনসেন্ট্রেট। আল্লাহর নামাজ জোর করে চাপিয়ে দেন নাই, নবীজি আল্লাহর কাছ থেকে খুঁজে নিয়েছেন। সাপোজ আপনার আব্বা আজকের মাহফিল থেকে এক প্যাকেট বিরিয়ানি আপনার জন্য খুঁজে নিয়েছে, আর ফল্লায় দু বিরিয়ানি দন না। আপনার কাছে যখন নিয়ে দিছে প্যাকেটটা, আপনি কি দেনা খাইতাম না, আপনি খান নাই। এটা একেবারে সিম্পল উদাহরণ দিলাম যে আপনার বাবা খুঁজে এনেছে। কেউ আপনার বাবাকে জোর করে বলে নাই যে এটা আপনার ছেলের জন্য নিয়ে যান, এটা বলে নেই। বলছে আমি খাইছি, মজা পাইছিলাম, আমার বাচ্চার জন্য একটা দেন। উনি আনলো আর আপনি ছুঁড়ে ফেলে দিলেন। আপনি কি আপনার বাবাকে সম্মান করলেন না অপমান করলেন? আপনার শত বিরক্ত লাগলেও, খাওয়ার রুচি না থাকলেও, আগে 3 বার খেয়ে ফেললেও, বাপ যখন এনেছে ওফুতুল্লাহ খুঁজিয়ে নিয়ে, আপনার উচিত হবে আবার সেখান থেকে একটু খেয়ে বাপের সম্মান রক্ষা করা। ঠিক কিনা জোরে কথা বলেন? যারা নামাজ পড়ে না, আহারে আল্লাহ, আমি চিন্তা করতে পারি না ওরা আসলে কি করবে, ওদের কি হবে। আমরা টুকটাক নামাজ পড়ি ভাই, আমি নিজেকে নামাজে দাবি করতেছি না। চেষ্টা করি আল্লাহর মতে 5 ওয়াক্ত নামাজ পড়ার, যে কোনো মূল্যে, যে কোনো কিছুর বিনিময়ে। নিজেকে নামাজে দাবি করার মতো শক্তি নেই। যে নামাজ আল্লাহ নবী পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, আউলিয়ায়ে কেরাম পড়েছেন, এগুলো কি আমরা পারবো? আমরা চেষ্টা করতেছি, কিন্তু যারা চেষ্টাই করছে না, যারা অলরেডি মাসকে মাস নামাজ না পড়তে নিজের সাথে অভ্যাস করিয়ে ফেলেছে, তাদের কি হবে? কসম খোদাকে আমি জানি না। আমি জানি যে যারা নামাজ দেরিতে পড়েছে, ইচ্ছে করে কাজা করেছে, ওরা প্রায় কয়েক হাজার বছর আগুনে জ্বলবে, এটা আমি জানি। কিন্তু যারা একদম পড়ে নাই, যারা কাজাও পড়ে নাই, পরেও পড়ে নাই, দেরিতেও পড়ে নাই, তাদের কি শাস্তি হতে পারে এটা আমরা আন্দাজ করতে পারছি না আসলে।
প্লিজ, এটা আন্দাজ করা কঠিন। নামাজ শুধু মানুষের না, এটা সমস্ত পৃথিবীর সৃষ্টির ইবাদত। এটা গাছ কিয়াম করতেছে, চতুষ্পদ জন্তু রুকু করে আছে, সরীসৃপ যেগুলো মাটিতে চলে সিজদা অবস্থায় আছে। কি মনে করেছেন এই নামাজটাকে পুরো পৃথিবীর সাথে ম্যাচ করে দেওয়া হয়েছে? আপনি কোনোদিন কিয়াম না করলে আল্লাহর জন্য আল্লাহর কিচ্ছু আসে যায় না। কোটি কোটি গাছ, দক্ষিণ আফ্রিকার যে অ্যামাজন জঙ্গল আছে, ওখানে নাকি কত ট্রিলিয়ন গাছ আছে। পৃথিবীর গোটা পৃথিবীর 26% অক্সিজেন সেখান থেকে সাপ্লাই হয়। এটাকে পৃথিবীর ফুসফুস বলা হয়। আর অ্যামাজন বাদ দেন, আমাদের সুন্দরবনও কি কম নাকি? গোটা পৃথিবীতে কত গাছ আছে, সব গাছ সোজা কেন? কারণ প্রত্যেকেই নামাজের সুরতে আছে কিয়াম অবস্থায়। ওদের দায়িত্ব শুধু দাঁড়িয়ে থাকা, নামাজের কিয়াম। আর গরু, মহিষ, ছাগল, ভেড়া, দুব্বা রুকু অবস্থায় এরা, আর সাপ সিজদা অবস্থায়। এই জাতীয় যত প্রাণী সব সিজদা অবস্থায় আছে। আপনি আশরাফুল মখলুকাত। গাছ বলছে আল্লাহ আমি কি শুধু কিয়াম করব, রুকু আমি করতে পারবো না? না, তোর জন্য শুধু কিয়াম। গরু আর মহিষ বলছে আল্লাহ আমি কি শুধু রুকু করে থাকবো, আমার কি কিয়াম আর সিজদা করার সুযোগ হবে না? না, তুই শুধু রুকুতে থাকবি। নিচের গুলো বলছে আমি কি শুধু সিজদায় থাকবো, আমি ওই কিয়ামের মতো সৌন্দর্য এই যে দাঁড়িয়ে এটা কি করতে পারবো না? বলে না, তোরা তিন দলের কাজ তিনটা জীবনে তিনটাই করতে থাকবি। আল্লাহ তিনোটা কে করতে পারে? আশরাফুল মখলুকাত, আমার বান্দা। আমার বান্দারাই করবে, কিয়ামও তারা করবে, রুকুও তারা করবে, সিজদাও তারা করবে। আমি কোন দিকে যাব নামাজ নিয়ে আপনি বলেন? আমার কাছে একটা বই আছে, সুন্নতে মুস্তাফা এন্ড জাদিদ সায়েন্স, নামাজ ও বিজ্ঞান। যদি আপনি আপনার শরীরের স্পাইনাল কর্ড, খুব সেন্সিটিভ একটা অঙ্গ, যেটা মেরুদণ্ডের ভিতর দিয়ে একটা চিকন রগ আছে। আমাদের মেরুদণ্ডগুলো এরকম প্লেট, কিছু প্লেট এরকম বড় বড় কদ্দা লেগে লেগে মেরুদণ্ড হয়েছে। ওটার ভিতর দিয়ে চিকন একটা রগ গেছে। ওই রগটা যদি কোনো কারণে মচকে যায়, প্লেট যদি নড়ে যায়, একটু নড়লে শুধু গোটা জিন্দেগি ব্যাক পেইন, যেই পেইন থেকে আপনি আর কখনো মুক্তি পাবেন না। হয়তো অপারেশন করতে হবে, অপারেশন করলেও আগের মতো হবে না। এই স্পাইনাল কর্ড যদি ঠিক রাখতে চান, আপনার জন্য একমাত্র ওষুধ হলো নামাজ। আমাদের নাকের দুই পাশে এখানে যে হাড্ডি আছে না, এখানে আমাদের কফগুলো জমে যায়, এখানে আমাদের কফ জমে যায়, যেখান থেকে আমাদের মাইগ্রেনের ব্যথা হয়, সাইনোসাইটিসের সমস্যা হয়। এটা থেকে মুক্তির একমাত্র উপায় সেজদা তথা নামাজ। যে ব্যক্তি যত লং টাইম সেজদা করবে, তার তত বেশি মাথার ভিতরের কফগুলো গলে যাবে, ঝরে যাবে, বের হয়ে যাবে। আমরা যখন আল্লাহু আকবার বলে নিয়ত করার জন্য কানের লতিতে এভাবে হাত লাগাই, বিজ্ঞান বলছে তখন একটা কারেন্ট তৈরি হয়, কারেন্ট, শরীরের মধ্যে একটা বিদ্যুৎ প্রবাহ শুরু হয়ে যায়।
যে বিদ্যুৎ প্রবাহের কারণে আমাদের শরীরে অসংখ্য ঘুমন্ত কোষ জেগে ওঠে। এরপরে যখন আমরা আল্লাহু আকবার বলে নিয়ত করে নাভিতে হাত রাখি, নাভিতে, আমাদের দেশে অনেকে আবার এখানে রাখে, এটা অ্যাকর্ডিং টু সায়েন্স এটা সম্পূর্ণ ভুল। পুরুষের হাত নাভিতে, নারীর হাত বুকে। এটা শুধু শরীয়ত সম্মত না, এটা বিজ্ঞানসম্মত। বলে আপনি যখন হাত এখানে বাঁধবেন তখনই আপনার নাভি হচ্ছে গোটা বডির সেন্ট্রাল পয়েন্ট, ওখান থেকে বিদ্যুৎ প্রবাহ হবে। এই বিদ্যুৎ প্রবাহ নাভির মাধ্যমে গোটা বডিতে বিদ্যুতায়ন করবে এবং শরীরের অসংখ্য মরে যাওয়া রোগ, মরে যাওয়া কোষ, ঝিমিয়ে যাওয়া গোশত, এগুলো সব আবার জীবন ফিরে পাবে। ধরুন আপনি একটা মার্ডার করবেন সাপোজ, বা আপনি কাউকে এখন ছুরি মেরে দিবেন, বা কাউকে আপনি এখন প্রচন্ড জোরে ঘুষি মারবেন প্রস্তুত, ঠিক ওই জায়গা থেকে আপনি 2 রাকাত নামাজ পড়ে আসেন, আমি চ্যালেঞ্জ করে বলবো আপনি আর মারতে পারবেন না তাকে। এজন্য প্রচন্ড রাগ যখন আসে, যখন মানুষ প্রচন্ড রেগে যায়, মানে রাগের একেবারে লিমিটেশন, আর কিচ্ছু করার না, এখন যে কোনো অঘটন করতে পারে, তখন একমাত্র ওষুধ হচ্ছে তাড়াতাড়ি নামাজে দাঁড়িয়ে যাওয়া। নামাজ নবীর কারণে আল্লাহর ইবাদত, নবীর ইজ্জত। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কি দিতে পারি ওগো নবী? নবী, আপনি আমাদের জন্য নামাজ এনেছেন, রোজা এনেছেন, হজ এনেছেন, যাকাত এনেছেন, ইজ্জত, সম্মান, শরাফত, শান, আজমত, জান্নাত সব আপনি এনে দিয়েছেন। আমরা আপনাকে কি দিতে পারি? আবার নবী বলছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, এই দুনিয়াতে 3টা জিনিস আমার বড় প্রিয়। 1 আন-নিসা, মা জাতি। 2 ওয়াত-তিব, খুশবু। 3 ওয়াজুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে চক্ষু শীতল হয়ে যাওয়া। তোমরা নামাজ পড়বে শুল কাটায়, আমার নবীর চক্ষু শীতল হবে মদিনায়। কষ্ট হচ্ছে না? সবাই দরুদ শরীফ, আল্লাহুম্মা ওয়ালা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা আরো জোরে সুবহানাল্লাহ লা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আপনি চেহারার সৌন্দর্য চান, নামাজ পড়েন। ব্রেইনের শান্তি চান, নামাজ পড়েন। জীবনের সুখ চান, নামাজ পড়েন। ইনকামে বরকত চান, নামাজ পড়েন। সময়ে বরকত চান, নামাজ পড়েন। সম্মানের জিন্দেগি চান, নামাজ পড়েন। আখিরাতে মুক্তি চান, নামাজ পড়েন। কবরে শান্তি চান, নামাজ পড়েন। সম্মান পেতে চান, নামাজ পড়েন। ইজ্জত পেতে চান, নামাজ পড়েন। আল্লাহর ওলি হতে চান, নামাজ পড়েন। হযরত ঈসা আলাইহিস সালাম একবার রাস্তা দিয়ে যাচ্ছেন, দেখছেন যে সাগরের পারে একটা পাখি বালির মধ্যে গড়াগড়ি করছে, আবার সাগরে গোসল করছে। একবার গড়াগড়ি করে বালিতে বালু লাগায়, সাগরের পারে বালু আছে না, আবার গিয়ে গোসল করে, আবার লাগায়, আবার গোসল করে, আবার লাগায়, আবার গোসল করে, মোট 5 বার। বলে কি ব্যাপার? জিজ্ঞেস করছে, আল্লাহ এটা কি? তখন জিবরিল আমিন এসে বলে, এটা হচ্ছে আখিরি জামানার নবীর উম্মতের 5 ওয়াক্ত নামাজ এরকম হবে। বলে কিরকম সম্পর্ক এটার সাথে? বলে ওই বালুগুলা হলো গুনাহ,
আর পানি হলো নামাজ। গুনাহ করেছে, নামাজ পড়বে, বের হওয়ার সময় আবার পরিষ্কার হয়ে বের হয়ে যাবে। গুনাহ করবে, নামাজে যাবে, পরিষ্কার হয়ে যাবে। কিরকম? নদীতে গোসল করার মতো। 5 ওয়াক্ত 5 বার মসজিদে যাওয়া মানে ডেলি 5 বার নদীতে গোসল করা। নামাজে যাবেন, গোসল করে উঠবেন। কি গোসল? গুনার গোসল। নামাজ, এই নামাজের কত মূল্য! নবীজি নিজের জন্য গেছেন একবার, উম্মতের জন্য গেছেন 9 বার। কয়বার? নামাজ পড়েন না? আসলে আপনি নামাজ পড়েন না, আমার বিশ্বাস হচ্ছে না। আপনি কি নামাজ পড়েন না? কেমনে পারেন? আপনি কি জানেন না আপনাকে যদি আনোয়ারা ওই সেন্টার, এর আগে এটা কি চাতুরি চমনিতে যদি 3 বার পাঠাই, হুজুর নিয়ে আসো, ঠিক আছে গেলাম। ফুল নিয়ে আসো, ঠিক আছে গেলাম। ক্যামেরাম্যানটাকে নিয়ে আসো, ঠিক আছে গেলাম। 4 বার আন্ন হইউন, খবরদার হবার যাইম, একবার ধন্যবারণ। আর আমার নবীকে মুসা আলাইহিস সালাম বলছেন, আপনার উম্মতের কষ্ট হবে, যেতে হবে। আচ্ছা আমার উম্মত, আচ্ছা যাচ্ছি, আবার যাচ্ছি। আপনার উম্মতের কষ্ট হবে, আচ্ছা আমার উম্মত তো, আবার যাচ্ছি। আপনার উম্মতের কষ্ট হবে, আমার উম্মত তো, আবার যাচ্ছি। আপনার উম্মতের কষ্ট হবে, আমার উম্মত তো, আবার যাচ্ছি। এভাবে 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার 6 বার 7 বার 8 বার 9 বার গিয়েছেন আমাদের নামাজ কমানোর জন্য। আল্লাহ, 9 বার যাওয়ার পরে নামাজ কমিয়ে এনেছেন, 5 ওয়াক্ত এনেছেন। আল্লাহ, আমার উম্মতের নামাজ তো কমে গেল, সওয়াব কি কমে যাবে? না না না, বেতন কমে গেছে, চাকরি কমে গেছে, বেতন কমে নাই। চাকরি কমে গেছে, বেতন বরাবর। কেমনে? পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্তের। শুধু তাই না, তুমি কি জানো ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত ধরো সাপোজ 8 ঘন্টা। কয় ঘন্টা? 5টা থেকে ধরি, 6 7 8 9 10 11 12 1। যে ব্যক্তি জাস্ট টাইম ফজর পড়বে সূর্য ওঠার আগে, সে এই 8-এর ভিতরে 16 পাবে। আরো জাস্ট টাইম যদি পড়ে, একেবারে জামাতে গিয়ে পড়ে, সে 8-এর ভিতরে 3 8 24 পাবে। কি হুজুর, গরিব টাইমের মধ্যে কি 8টা কি 8 ঘন্টাটা কি 24 ঘন্টা হয়ে যেতে পারবে? না, বরকত হবে যে, ওটাকে বলে বারাকা। তুমি যেই কাজ 8 ঘন্টায় করতে, সেই কাজ হয়ে যাবে 2 ঘন্টায়। যেই কাজ 24 ঘন্টায় করতে, সেই কাজ হয়ে যাবে 8 ঘন্টায়। তুমি দেখবা যে দিনটা শেষই হচ্ছে না। তুমি কালকে ট্রাই করে দেখো, তোমার যদি আমার কথা বিশ্বাস না হয়, তুমি কালকে জাস্ট টাইম ফজরের নামাজটা পড়ে দিন শুরু করো, অন টাইম, একেবারে বরাবর টাইমে জোহর পর্যন্ত দেখবে যে তোমার কাজ শেষ, সব শেষ। আল্লাহ, মাত্র 9টা বাজে রে, আবার কাজ করতে করতে সব বাড়ি ঘর বাজার সাদা সব করার পর দেখবে যে আল্লাহ মাত্র 11টা না। অন্যদিন দেখতে যে ঘুম থেকে উঠেই জোহর। যদি কেউ ঘড়ির টাইমকে কন্ট্রোল করতে চায়, ঘড়ির কাঁটাকে যদি কেউ ধরে রাখতে চায়, সে জাস্ট টাইম নামাজ পড়ুক, ঘড়ির কাঁটা তার আন্ডারে চলে আসবে। সে বলবে যে একটু কাঁটা তাড়াতাড়ি চল না, এত স্লো কেন হয়ে গেছিস? বরকত দিবে কে? অন টাইম জোহর পড়ো, আসরের ভিতরে তুমি দেখবা যে অন্য কেউ দুপুরের ভাত খায় হাত 2টা আসর হয়ে গেছে, আর তুমি দেখবা যে তুমি সেখানেও বরকত পেয়ে গেছো।
অন টাইম আসর পড়ো, মাগরিব পর্যন্ত বরকত পাবে। অন টাইম মাগরিব পড়ো, এশা পর্যন্ত তুমি 3, 4, 5টা সাবজেক্ট পড়ে ফেলবে, দেখবে যে এশা এখনো হচ্ছে না। অন টাইম এশা পড়ো, গোটা রাত ইবাদত করার সওয়াব পেয়ে যাবে। নামাজ, আল্লাহ আল্লাহ আল্লাহ, নামাজের কত মূল্য হলে আমার নবী 2 সাহাবার কাঁধে ভর করে নিজের জুব্বা মোবারক মাটির সাথে লেগে লেগে যাচ্ছে। আমরা একটু থেকে একটু নামাজ পড়ি না, একটু থেকে একটু নামাজ পড়ি না, একটু থেকে নামাজ পড়ি না। আচ্ছা আপনি বলেন তো, আপনি যে গত শুক্রবারে 2 রাকাত নামাজ পড়ে বের হয়ে গেছেন জুমার নামাজ, আপনি জানেন আপনি কি করেছেন? আপনি আল্লাহকে বলেছেন যে আল্লাহ আমি ব্যস্ত মানুষ। হ্যাঁ, 2 রাকাত পড়তে কয় মিনিট সময় লাগে? 5 মিনিট। আপনি সেনাবাহিনীর মেজরের সামনে গিয়ে কথা শুরু করতে হতে 5 মিনিট লাগবে। নিজেকে রেডি করতে, রেডি। ধরেন জেনারেল ওয়াকার সাহেবের সামনে আপনি গেছেন, ওনার সামনে গিয়ে আপনি কি বলবেন, কি বলতে পারি, প্রস্তুতি নিতে নিতে উনি কে, ওরে বাপরে বাপ উনি নাকি, এই বলতে বলতে আপনার 15 থেকে 20 মিনিট চলে যাবে শুধু নিজেকে তৈরি করতে। এরপর যদি ভুলে বলেন স্যার আই এম সো বিজি, উনি কিছু বলবে না, একটা ইশারা দিবে। ওনার যারা সৈনিকরা আছে বুক দিয়ে একটা লাথি মারবে, বিলে ফেলে দেবে। আপনি পুলিশের এসপি সাহেবের সামনে গিয়ে যদি বলেন আই এম সো বিজি স্যার, আমার টাইম নেই আপনার সাথে কথা বলার, পারবেন? এত বড় বুকের পাটা আছে কারো? আপনি আল্লাহর সামনে গিয়ে বললেন আল্লাহ আমি তো ব্যস্ত, আমার 2 রাকাত পড়তে অনেক গুরুত্বপূর্ণ সময় তোমাকে দিয়েছি আমি 5 মিনিট। এটাই তো বলেছেন নাকি? এটা মুখে হয়তো বলেন না, কাজে তো সেটাই করেছেন। আপনার এমন কি ব্যস্ততা ছিল যে আপনি আর 10টা মিনিট মসজিদে থাকতে পারলেন না? যে আপনি কেন বুঝতে পারলেন না যার সামনে আপনি গেছেন উনি পৃথিবীর সমস্ত রাজা বাদশাকে উনি বানিয়েছেন, খুদ আমার নবীকে উনি সৃষ্টি করেছেন। ওনার সামনে গিয়ে আপনি বলতেছেন যে সময় নাই, মুনাজাত করার টাইম নাই, দোয়া করার টাইম নাই, 4 রাকাত আর পড়তে পারবো না, 2 রাকাত পড়ছি অনেক। এত বড় সাহস করবেন না আর কোনোদিন। একবার ভাববেন কার সামনে থেকে আসতেছেন, কে এসে, যিনি 10,000 কোটি 1,000 কোটি আঙ্গুল বানিয়েছেন 1,000 কোটি রকম। আমি ওই দিন কোথায় জানি বলছিলাম এই কথাটা, ফিঙ্গার প্রিন্ট আছে না মাথায়, এখানে আর কি। আচ্ছা ভাই, এই ছোট্ট আগাটাতে যিনি 1,000 কোটি ডিজাইন দিতে পারে, 1,000 কোটিটা আঙ্গুল, বুড়ো আঙ্গুলের মাথা 1,000 কোটি রকম। পৃথিবীতে বর্তমান ধরেন 1,000 কোটি মানুষ আছে, 800 কোটি তো অবশ্যই ছিল আজকে থেকে অনেকদিন আগে, এখন 1,000 কোটি হবে মানুষ পৃথিবীতে, পুরো পৃথিবী মিলে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব মিলে, মুসলিম। 1,000 কোটি মানুষ থাকলে 1,000 কোটি মানুষের আঙ্গুলের এই মাথাটা 1,000 কোটি রকম। এটা যদি বড় একটা জায়গা থাকতো, ডিজাইন দেওয়ার সুযোগ থাকতো, এই ছোট্ট জায়গায় 1,000 কোটি ডিজাইন কিভাবে দেওয়া সম্ভব ভাই? আপনি বলেন না আমাকে। ইয়েন যদি এত বড় হইতো অলিবে তলিয়ে অনেক ডিজাইন উগ্গ করতেন বিভিন্ন রকম করে, এই এত জায়গায় নবুতরে 1,000 কোটি রকম ডিজাইন যাবে দিতে জি ইবে আল্লাহ, যিনি মাত্র একটা ফোঁটা থেকে আমার মতো 6 ফুট লম্বা মানুষকে পৃথিবীতে তৈরি করে ফেলেছেন, উনি আল্লাহ।
তিনি এক ইশারায় আসমান, জমিন, লৌহ কলম, সূর্য, সাগর, নদী, খাল, বিল সব তৈরি করেছেন উনি আল্লাহ। ওনার সামনে গিয়ে আপনি বলতেছেন আমি ব্যস্ত। যিনি মাত্র 150 গ্রামের একটা কিডনি দিয়ে মিলিয়ন মিলিয়ন লিটার রক্ত, গত যাদের যাদের বয়স 70 বছর হয়েছে, 70 বছরে কত মিলিয়ন লিটার রক্ত যে সে পরিষ্কার করছে এই ছোট্ট কিডনি। আপনি যে একটা জালির মধ্যে, দুনিয়ার সবচেয়ে শক্ত জালিতে যদি আপনি 20 থেকে 50 লিটার নিয়মিত ঢালতে থাকেন, জালি ছিঁড়ে যাবে। আর আমার আল্লাহর দেওয়া ছোট্ট 2টা কিডনি যত পানি খাচ্ছি সারা জীবন সব পরিষ্কার করে যেদিকে যা পাঠানো দরকার, জালি তো ডাইরেক্ট ফেলে দিবে, কিন্তু কিডনি ওখান থেকে ভিটামিনকে ভিটামিনের জায়গায়, মিনারেলসকে মিনারেলসের জায়গায়, আয়রনকে আয়রনের জায়গায় পাঠিয়ে দিচ্ছে। ছোট্ট একটা চোখ, এখানে প্রায় কয়েক কোটি আছে রড কোষ, কয়েক কোটি আছে কোন কোষ। এগুলো কোটিগুলো বসছে কোথায় এখানে? বিজ্ঞান বলছে, আমি না, ডাক্তার, মেডিকেল সায়েন্স বলছে যে রড কোষ যেই কোষ দিয়ে রাতে দেখা যায়, কোন কোষ যেই কোষ থাকলে দিনে দেখা যায়। যাদের রড কোষ নাই ওরা রাত কানা, যাদের কোন কোষ নাই ওরা দিন কানা। তো আমাদের চোখে লক্ষ লক্ষ কোষ আছে, রড কোষ, কোন কোষ, ছোট্ট চোখের ভিতরে। এই ছোট্ট একটা চোখের ভিতরে যিনি এতগুলো কোষকে সেট করে দিয়েছেন, এবং চিকন 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 অসংখ্য রগ আছে, রগ। একটা রগ যদি অবশ হয়ে যায় এই চোখের পাতা পড়বে আর উঠবে না, নিজে নিজে এইভাবে খোলা বাঁধা খোলা বাঁধা খোলা বাঁধা খোলা বাঁধা। এই যে আপনার ঘরের দরজাটা যদি আমি 10 বার খোলা বাঁধা করি, আপনি বিরক্ত হয়ে বলবেন হুজুর লক নষ্ট হয়ে যাবে, কবজা নষ্ট হয়ে যাবে। আর আল্লাহ দেওয়া চোখের দরজাকে কেউ 20,000 বার খুলেছেন, কেউ 20 লাখ বার খুলেছেন, কেউ 20 কোটি বার খুলেছেন। প্রতিদিন কত হাজার বার যে খুলতেছি আর বাঁধতেছি, কবজা কিছু হচ্ছে না। যার চোখ নাই সে জানে কাবার সৌন্দর্য কত মধুর। যার চোখ নাই সে কোনোদিন বুঝতে পারবে না কাবাগরের কালো দৃশ্যটা কত যে মনোমুগ্ধকর। কেউ কি দেখছেন এখানে কাবাগর? আল্লাহ আমাকে 5 বার দেখাইছে, ইনশাল্লাহ এবারও হয়তো দেখাইতে পারে আল্লাহ চাইলে। আমাদের লাইফের সারা জীবন, সারা বছর যে আপনাদের বাড়িতে গোটা বাংলাদেশে দৌড়ি, গাড়ি না, এটা তো গাড়ি, তেল গ্যাস লাগে না? লাগে। মক্কা মদিনা তেল গ্যাস লোড করে নিয়ে আসবো, আবার 1 বছর চলবে। এই জন্য চলে যাই, রমজান আসলেই চলে যাই, আর মন টিকে না। আপনাদের দোয়া, আল্লাহ আপনারা দয়া করে মহব্বত করে যেই হাদিয়া দেন, এখান থেকে একটা অংশ রেখে দিই একটা পটে, ওখানে লেখা থাকে মদিনার টিকিট। তো এই যে কাবাগরের কালো গিলাপটা, ইন্না হায় হায় আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা, এই ঘরটা এত সুন্দর, অথচ কিচ্ছু না, একটা কালো কাপড়। কিন্তু যখন আপনার চোখের সামনে আসবে মনে হবে আপনি কি দেখতেছেন, এটা এত অমৃতের মতো শান্তি লাগবে যে মনে হবে জীবন্ত একটা ঘর আপনাকে বলছে আয় আমার কাছে আয়, আমি তোর প্রিয়, আমি তোর খুব কাছের রে, তোর খুব কাছের আমি। যখন চলে যাবেন কাবাগর ছেড়ে বিদায় নিয়ে, বারবার মনে হবে কে যেন ডাকছে আপনাকে, আয় আবার আয়, চুমু দে, তাওয়াফ কর। একটা ঘর, এত টাইলসের ঘর আছে, এত মোজাইকের ঘর আছে, এত ডিজাইনের ঘর পৃথিবীতে আছে, আর একটা কালো ঘর এত সুন্দর। যার চোখ নাই সে কি সেই দিন দেখতে পাবে? পাবে না। এরপরে মদিনাতুল মুনাওয়ারা, একটা একটা কোণা সুন্দর, একটা একটা গাছ সুন্দর, একটা একটা টাইলস সুন্দর, যা দেখবেন তা সুন্দর। যার একটা 2টা চোখ নাই সে কি দেখবে কোনোদিন? 2টা চোখের মূল্য
আপনি সারা জীবন সিজদা করলেও ঋণ আপনি শোধ করতে পারবেন না আল্লাহর। আল্লাহ দুইটা চোখ দিছে। এই যে নামাজে যাই নাই, যদি আমাদেরকে ডক্টর ইউনূস সাহেব বলতো যে কালকে 4:30 বাজে যমুনার সামনে, ইউনূস সাহেবের বাসভবন যমুনা, ঢাকা, 4:30টায় দাঁড়িয়ে থাকবি, আসবেন আপনি? না এসে পারবেন? না গিয়ে পারবেন? পারবেন না। সত্য, আপনি হয়তো না বলছেন না, এটা রিয়েলিটি। যদি ডোনাল্ড ট্রাম্প বলে তোকে কালকে 3:30 বাজে আমেরিকা আসতে হবে, বিমান পাঠাচ্ছি, যেতে হবে আপনাকে। আল্লাহ আপনাকে আসতে হবে। চাইলে আল্লাহ আপনাকে 1 সেকেন্ডে কুদরতের পাওয়ারে বেঁধে নিতে পারে মসজিদে। আল্লাহ সে ক্ষমতা আছে না নাই? কিন্তু আল্লাহ চেয়ে আছে আপনি কখন যাবেন। আপনি যখন ফজরে যান না, ফেরেশতা লিখতে চায়, লিখে দেব? আল্লাহ বলে না, লিখিস না, মনে হয় জোহরে আসতে পারে। যখন আপনি জোহরেও যান নাই, ফেরেশতা বলে লিখতেছি, আল্লাহ না, লিখিস লিখিস লিখিও না, দাঁড়াও, আমার বান্দা, আমার বান্দা তো আমার বান্দা হয়তো আসরে আসবে। আপনি আসরেও যান নাই, হয়তো মাগরিবে আসবে। আপনি মাগরিবেও যান নাই, হয়তো এশাতে আসবে। কি কষ্ট আপনি রবকে দিয়েছেন, কিভাবে আপনি আল্লাহকে কষ্ট দিয়েছেন, যিনি আপনাকে প্রতিদিন অক্সিজেন ঢুকাচ্ছে, কার্বন ডাই অক্সাইড বের করছে। শুধু একটা ঢুকা অথবা বের হওয়া, একটা বন্ধ হলে শেষ। হার্ট, অ্যাট্রিয়াম, ভেন্ট্রিকল, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, একটা টক করে যে বাড়ি মারে হার্টে, এই টিকটিকের ভিতর দিয়ে গোটা বডিতে কত কিছু যে হয়ে যাচ্ছে ছোট্ট একটা হার্ট দিয়ে। আপনি আসার খেয়েছেন, হার্ট ঠিক আছে। আপনার সামনে ট্রাক এসে পুরো হাই স্পিডে থেমে গেছে, হার্ট ঠিক আছে। আপনি বাইক থেকে পড়ে গেছেন, হার্ট ঠিক আছে। আপনি নদীতে ঝাঁপ দিয়েছেন, হার্ট ঠিক আছে। আপনি বিছানা থেকে পড়ে গেছেন, হার্ট ঠিক আছে। আপনার সামনে আগুন জ্বলে উঠেছে, হার্ট ঠিক আছে। কিভাবে নামাজ না পড়ে থাকেন? এরপর আল্লাহ বলছেন, আচ্ছা বান্দার তোর কোনো লস আমি করব না। তুই যে কষ্ট করে শীতকালে ঠান্ডার ভিতরে উঠে হাত ধুবি, হাবিব আপনি বলে দেন তাদেরকে, হাবিব আপনি বলে দেন, বলে দেন যে যে কঠিন শীতকালে উজু করবে, উজুর পানির সাথে তার সমস্ত গুনাহগুলো চলে যাবে। আল্লাহ সে তো পায়ে হেঁটে হেঁটে মসজিদে আসবে, কিভাবে? তাকে বলেন সে যত কদম হেঁটে হেঁটে আসবে ততগুলো গুনাহ সেখানে ঝরে পড়ে যাবে। আল্লাহ সে তো জোহর পরে আসরের জন্য বসে থাকবে মসজিদে, কি ফায়দা পাবে? তাকে বলে দেন যতক্ষণ সে মসজিদে আরেক নামাজের জন্য অপেক্ষায় বসে থাকবে ততক্ষণ তার গুনাহগুলো ঝরে পড়ে যাবে। আচ্ছা ভাই আপনি বলেন, ধরেন 10,000 কোটি টাকার একটা বান্ডিল যদি এভাবে দেন, একটা গুনাহ মাফ করার নিশ্চিত করতে পারবেন? পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিসটা কি, যে জিনিস আমার গুনাহকে মাফ করাইতে পারে? আমি কথা শেষ করতে পারি নাই। পৃথিবীর সবচেয়ে মূল্যবান জিনিস ওইটা যেটা আমার শরীর থেকে ময়লা দূর করে সেটা না, যেটা আমার বডির উপর থেকে সাবান দিয়ে ধুয়ে ফেলে এটা না, যেটা আমার কাপড় ধুয়ে দেয় ওটা দামি জিনিস না, যেটা আমার চুল ধুয়ে দেয় ওটা দামি জিনিস না, যেটা আমার গুনাহকে ধুয়ে দেয়। আপনি লাখ সাবান দিয়ে গুনাহ দিতে পারবেন না। আপনি সার্ফ এক্সেলের বালতিতে ডুব দিলে গুনাহ ধুইতে পারবেন না। গুনাহ ধুইতে পারার জিনিসটা অনেক দামি জিনিস, আর সেটা কোনটা? নামাজের জন্য অপেক্ষা। আরে নামাজ তো অনেক উপরের ব্যাপার। কি বলে, নামাজ তো অনেক উপরের র্যাঙ্কের জিনিস। শুধু নামাজের জন্য অপেক্ষা করবেন তাতেও গুনাহ ঝরে পড়ে যাবে। নামাজ তো অনেক উপরের নিয়ামত। আপনি নামাজের জন্য পায়ে হেঁটে যাবেন, তাতেই নামাজ আপনার গুনাহ ঝরে পড়ে গেছে। নামাজ পড়ে ফেলতে পারলে তো আপনি কত বড় কিছু করে ফেলেছেন।
আপনি নামাজ পড়েছেন মানে আপনি কাছের ইবাদত, পশুর ইবাদত, মাটির ইবাদত সব করে ফেলেছেন একসাথে। নামাজ পড়ে ফেলতে পারলে তো আপনি জান্নাতে চলে গেছেন। কারণ আপনি যখন নামাজে দাঁড়িয়েছেন তখন আপনি পুলসিরাতের উপর উঠে গেছেন। আপনি যখন সালাম ফিরাতে পেরেছেন মনোযোগ দিয়ে পরিপূর্ণ শেষ করতে পেরেছেন, আপনি জান্নাতে প্রবেশ করে ফেলেছেন। আরো শেষ হবে না। কিয়ামতের দিন যারা নামাজি তারা নামাজ পড়তে পড়তে কবর থেকে উঠবে। যারা আজান দেয় তারা আজান দিতে দিতে উঠবে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? কিয়ামতের দিন দেখবেন যে পুলসিরাতে 7টা সিঁড়ি। কয়টা সিঁড়ি? 7টা সিঁড়ি পার করে সিঁড়ি দিয়ে উঠে পুলসিরাত উঠতে হবে। প্রথম সিঁড়িতে যখন কদম রাখবেন গোটা জীবনের নামাজের হিসাব ওই সিঁড়িতে দাঁড়িয়ে দিতে হবে। যদি গোটা জীবনের নামাজের হিসাব দিতে পারেন তো দ্বিতীয় সিঁড়িতে ওঠার সুযোগ থাকবে, না হলে ওখান থেকেই জাহান্নামে। আমি কিয়ামতের দিন গাই নামক জাহান্নামের একটা গর্ত আছে, গাই, যেটা দৌড় মারবে। 70,000 ফেরেশতা একটা রশি ধরে আছে। কয়টা রশি? এরকম 70,000 রশি দিয়ে বাঁধা। 70,000 ফেরেশতা একটা রশি টেনে ধরে রাখছে। এরকম 70,000টা রশি দিয়ে ওই জাহান্নামকে বেঁধে রাখা হয়েছে। সে দৌড় দেবে কিয়ামতের দিন বেনামাজির দিকে। আল্লাহ দাও, আমার খাবার দাও। একটা রশি 70,000 ধরে রাখছে। এরকম 70,000 রশি, 70,000 করে 70,000টা গ্রুপ টেনে ধরে রাখছে যে এটা কত বড় জাহান্নাম, এটার পাওয়ার কত বড়। বেনামাজিদেরকে খুঁজবে। তাকে শান্ত করা যাবে কি দিয়ে জানেন? নামাজিদের চোখের পানি দিয়ে। যারা নামাজ পড়ে এবং নামাজের শেষে কাঁদে আল্লাহর জন্য, এই পানিগুলোকে আল্লাহ জান্নাতের একটা স্বর্ণের বোতলের মধ্যে জমা রেখে দিচ্ছেন। আর তাহাজ্জুদ যারা পড়ে তারা আশেক। তাহাজ্জুদ যারা পড়ে তারা কি? কার? আল্লাহ। তাহাজ্জুদ একমাত্র প্রেমিক ছাড়া পড়া সম্ভব না। যাদের আল্লাহর সাথে প্রেম হয়েছে, যারা থাকতে পারে না, এটা ফিল করেন না আপনি যে আপনি আল্লাহর, আল্লাহ আপনার। আপনি যখন সুবহান রাব্বিয়াল আলা বলেন, সুবহান রাব্বিয়াল, আপনার মনটা অনেক বড় হয়ে যায় যে এই দুনিয়ার সবাই আমাকে হিংসা করুক, সবাই আমার বিরুদ্ধে যাক, আল্লাহ আমার সাথে আছে। আপনার যখন ডিপ্রেশন, মানসিক দুঃখ, যন্ত্রণা, খারাপ লাগে, মরতে ইচ্ছে করে, সিজদায় গিয়ে সিজদা সুবহান রাব্বিয়াল আলা বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন, বলতে থাকেন। একসময় দেখবেন যে হঠাৎ একটা অন্যরকম শান্তি এসে যাচ্ছে। কে যেন বলছে আপনাকে, আরে আমি আছি তো, তোকে আমি সৃষ্টি করছি না, আমি তোকে ছেড়ে যাইনি। কানেক্টিভিটি বাড়াতে হবে। আপনি আমাকে যদি ডেলি, মাসে একবার ফোন দেন মোটামুটি চিনব, সপ্তাহে একবার ফোন দেন ভালো করে চিনব, ডেলি একবার ফোন দেন নিজে কেটে ব্যাক করব। আপনি যদি 5 ওয়াক্ত 5 বার দেখা করেন সম্পর্ক একরকম, 3 ওয়াক্ত দেখা করেন আর একরকম, 2 ওয়াক্ত করেন আর একরকম, আবার 5 ওয়াক্ত করার পরে তাহাজ্জুদে করেন, তখন ফ্যাক্টরির মালিক হয়ে গেছেন। চাবি দিয়ে দেবে, নেই কার কি লাগে দিয়ে দে। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ নাম তো শুনেছেন আপনারা। ওনার পাওয়ার কি ছিল? উনি যাওয়ার সময় বলতেছে পাহাড়টা এখানে কেন, কি বলছে, পাহাড়টা এখানে কেন বলছে যে এখান থেকে সরিয়ে ফেলো বা
ভালো লাগতো এরকমটা বলছে এখানে কেন, এটা এখানে কেন বলছে, পাহাড়টা হাঁটা শুরু করে দিছে। আপনি বুঝতে পারতেছেন, ওনার মাহফিল চলতেছে, বৃষ্টি আসবে, বৃষ্টি বৃষ্টি এখানে না, বাইরে আসো। ওনার মাহফিলের প্যান্ডেলের যতটুকুতে শেষ, ঠিক তার বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জায়গায় হচ্ছে না বৃষ্টি। ছেলে লাগবে, এই তোর নসিবে ছেলে নাই তো আপনার কাছে আসছি না, আচ্ছা ঠিক আছে গোসা মার কোমরের লগে, গোসা মারছে, যা তোর একটা পোলা হবে, নাম দিস মহিউদ্দিন, মহিউদ্দিন ইবনুল আরবি। বারো বছর আগে মানুষ মরে গেলে সেটা কি আবার উঠে নাকি? বুড়ি বলতেছে ফলার জন্য পাগল, আল্লাহ বুড়ি তো কাটতেছে, কি করব, দিয়ে দেন। 12 বছর পরে পাওয়া যায়, আল্লাহ আমি না 40 বছর সারা রাত প্রেম করেছি, এশার উজু বানিয়েছি ফজর পর্যন্ত, সারা রাত 40 বছর এশার উজু দিয়ে ফজরের নামাজ পড়েছি, আমি সে আব্দুল কাদের। আচ্ছা দাও, দিয়ে দাও, বুড়ির ছেলে চলে আসুক, আল্লাহ নৌকাটাও দিয়ে দেন না, বরযাত্রীগুলো দিয়ে দেন, থাক। নামাজ না পড়ে কিসের অলি? নামাজ ছাড়া কি অলি, কি সে? কিছু না, সে ভণ্ড, সে বাটপার, সে মুনাফেক, ঠিক কিনা জোরে কথা বলেন না। আপনি দুনিয়া জয় করতে চান, নামাজ পড়েন। গাড়ি অ্যাক্সিডেন্ট থেকে বাঁচতে চান, নামাজ পড়েন। চ্যালেঞ্জ লিখে নেন আমার থেকে। আপনার গাড়ির ইঞ্জিন নষ্ট হয়ে গেলেও আপনার ক্যাশ ছিড়বে না। 3 দিক থেকে 4 দিক থেকে 4টা গাড়ি এসে মারলেও আপনার একটা ক্যাশ ছিটতে পারবে না যদি আপনি নামাজ পড়ে গাড়িতে ওঠেন। আমি এই ব্যাপারে কোনো ছাড় দিই না। মাহফিল যজ্ঞই দেরি হয়ে যাবে, মাইশারে গাল দিব দে সফরে, নামাজের টাইম হইব গাড়িতে করে ফেলাবি, ইউথ মুসে আছে ইউথ। অনেক ড্রাইভার এমন করে, ওদের সামনে গ্যাস নিব, সামনে তেল নিব, তারপর দাঁড়াবো না। আচ্ছা ধরেন 5 মিনিট পরে তেল নিবেন আর কি, আপনি যদি 4 মিনিটে মারা যান তখন একটা আফসোস থাকবে যে ইস আইবের অর্থের মধ্যে আরেক অর্থ লয়ে তেত্তাবাজি। আপনি এখন তো বুঝতেছেন না, আপনাকে যদি কবর থেকে ঘুরিয়ে আনতে পারতাম তখন আপনি মসজিদ থেকে আর বের করতে পারতাম না। আপনাকে মসজিদ থেকে বের করা অসম্ভব হতো পৃথিবীর জন্য যদি কবর থেকে ঘুরিয়ে আনা যেত। কবর গেলে জিজ্ঞেস করবে পাশের কবরে, কি অবস্থা, কি কি আনছো? আমি 10,000 রাকাত নামাজ আনছি, আরেকজন আমি 20,000 রাকাত আনছি, আরেকজন আমি 50,000 রাকাত পড়ে আসছি। তখন আপনি বলবেন ইস আমি তো চাইলে আসার টাইমে 5 মিনিট আগে যদি পড়ে ফেলতাম, আমার 6 মিনিটের মাথায় জানটা কবজ হয়ে গেছে। মৃত্যুর এখন কোনো সিমটম, কোনো কিচ্ছু নাই। দেখেন নাই সেদিন একজন বক্তা স্টেজে ওয়াজ করতে করতে হঠাৎ আল্লাহ কখন যে কি হয়ে যায় আমরা জানি না। এই জন্য সব কিছু পরে জাস্ট টাইম নামাজটা পড়েন, আল্লাহকে বলবেন আল্লাহ তোমার ইবাদত করেছি, তোমাকে সিজদা করেছি, তোমার নবীর ইজ্জত রক্ষা করেছি, তোমার নবী নামাজটা নিয়েছে, আমরা তাই অবহেলা করি নাই। স্বামী স্ত্রী হোক, আরেকদিন বলি, আরেকদিন বলি, শুধু এতটুকু বলি যে কোরআন বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এক জায়গায় আসলে আপনারা মজা নেবেন না প্লিজ, মজা নিলে আপনাদের মধ্যে নামাজের প্রতি যে আগ্রহটা নষ্ট হয়ে যাবে। এক জায়গায় একটা নিয়ম করেছে বাংলাদেশে, একটা নিয়ম হয়েছিল একটা জায়গায়, আমি সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে মসজিদ কমিটি বলছে যে আগামীকাল ফজরে যে পুরুষ মসজিদে আসবে না তাকে দ্বিতীয় বিয়ে করিয়ে দেওয়া হবে মসজিদ কমিটির খরচে। কেন? বিবি ঘুম থেকে যদি ডেকে না দেয় তাহলে আরেকটা বিয়ে করিয়ে দেওয়া হবে।
এই কথা ঘোষণা দেওয়ার পরে পরের দিন মসজিদে আর কোনো জায়গা ফজরের নামাজে। কেন? বিবিরা সারা রাত কেউ ঘুমায় নাই, শুধু স্বামীকে ফজরের নামাজে পাঠানোর জন্য। আমাদের সমাজে সে চালু করা দরকার, ঠিক কিনা জোরে বলেন না? যে স্ত্রী তার স্বামীকে ফজরের নামাজে ডেকে দেয় সে নেককার স্ত্রী। স্বামীর প্রতি স্ত্রীর যে কর্তব্যগুলো রয়েছে তার মধ্যে অন্যতম কর্তব্য হচ্ছে স্বামীকে মানসিকভাবে ভালো রাখা। বাস, এই জন্য আল্লাহ লিবাস বলেছেন। লিবাস পোশাক। পোশাকের কাজ কি? আমাদের গায়ের ভিতরে যে দাগ আছে, বিচি আছে, ব্রণ আছে, পোশাক পরলে এগুলো আর দেখা যায়? যায় না। স্বামীর কি কি দুর্বলতা আছে, কি কি ভুল আছে ভিতরে, এটা হলো বিবির দায়িত্ব। এটা যেন বেডরুমের বাইরে না আসে। যতই যা হবে, কোথায় হবে? বেডরুমের ভিতরে। স্বামীর বিছানায় যেন কেউ বসতে না পারে পরপুরুষ। স্বামীর সাথে যে ভাষায় কথা বলা হয় ওই ভাষায় যেন অন্য কারোর সাথে কথা বলা না হয়। স্বামীর সম্পদ যেন নিজের দায়িত্বে অপচয় না করে রক্ষা করে। স্বামীর বাবা মাকে যেন নিজের বাবা মা মনে করে। এবং মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত স্বামীর আমানত, প্রত্যেকটা অঙ্গ। পৃথিবীর কোনো পরপুরুষ যেন ভিতরে উপরে কোনোভাবেই যেন শরীর বুঝতে না পারে। এটা হলো স্ত্রীর দায়িত্ব। লিবাস। এই পৃথিবীর প্রথম সম্পর্কের নাম স্বামী স্ত্রী, আদম আর হাওয়া। লিবাস। চশমা একটু পরে খুলে ফেলবো, টুপি রেখে দিব, ঘড়ি খুলে ফেলবো, মোবাইল রেখে দিব, কাপড়ও খুলে ফেলবো, কিন্তু ভিতরে একটা গেঞ্জি আর যে লুঙ্গি আছে এটা কোনোদিন খুলবো না। এটা পরে মৃত্যু হলে কাফন হয়ে যাবে। স্ত্রী আর স্বামীর সম্পর্ক ওই লিবাসের মতো। এটা তালাকের সম্পর্ক না, ডিভোর্সের সম্পর্ক না, এটা আজীবন থেকে যাওয়ার সম্পর্ক। নেককার স্ত্রী হলো একটা রিজিক। রিজিক চার প্রকার। সবচেয়ে নিম্ন মানের রিজিক হচ্ছে টাকা পয়সা, গাড়ি বাড়ি, সবচেয়ে নিম্ন। সবচেয়ে উঁচু রিজিক হচ্ছে সুস্থ শরীর। সবচেয়ে উত্তম রিজিক হচ্ছে নেককার স্ত্রী আর নেককার সন্তান। আর পরিপূর্ণ রিজিক হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। নামাজ যখন আপনি পড়েন আপনি পরিপূর্ণ রিজিকের জন্য যান। বাজারে যখন যান, অফিসে যখন যান, সব জায়গায় যখন যান, এটা পরিপূর্ণ রিজিক না, এটা নিম্ন রিজিক। পরিপূর্ণ রিজিক নামাজ। যে পরিপূর্ণ রিজিক তালাশে যাবে তার কাছে উত্তম রিজিকও চলে আসবে, উপরের রিজিকও চলে আসবে, নিচের রিজিকও চলে আসবে। যে নামাজি তার বিবি নেককার হবে, তার সন্তান নেককার হবে, তার শরীর সুস্থ থাকবে, তার ইনকামের মধ্যে বরকত দেবে। আর মসজিদে যাওয়ার আগে চারটা জিনিস নিশ্চিত করে যাবেন। 1, বাবা মার সন্তুষ্টি। 2, হালাল ইনকাম। 3, গীবত মুক্ত জবান। 4, নবীর প্রেম। এই চারটা জিনিস নিয়ে মসজিদে যান, ইনশাআল্লাহ সফল হবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।